আসসালামু আলাইকুম মাশাআল্লাহ এখান থেকে লাইভ পাচ্ছি জি এখানে আসসালামু আলাইকুম এই যে বাড়িতে রান্না করে বনে এসে খাবার নাম হচ্ছে বনভোজন তাই না হ্যাঁ হ্যাঁ এই যে এদের অবস্থা তাই হয়েছে বাড়িতে রান্না করে বনে এসে খায় এর মানে বনভোজন নাকি দেখি কি খায় ওই যে দেখছেন মনে হইতেছে যেন ওই যে কি জানি এই গহীন বনে কারা থাকে দস্যু দস্যু হ্যাঁ এটা বনদস্যু না বনে এসে খাওয়ার নামই বনভোজন আমরা এখন আছি নিজুম দ্বীপে মাশাআল্লাহ জায়গাটা অত্যন্ত সুন্দর এই যে আসসালামু আলাইকুম খাবারের সময় সালাম দেওয়া যায় মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা অরিজিনাল আহলাল জায়গাটা সুন্দর আমি এখানে নৌকা তৈরি হচ্ছে অনেক শিপিং বোর্ডের এগুলিকে শিপিং বোর্ড বলা হয় বাহ বাহ যে যেখানে পাচ্ছে সেখানে বসে যাচ্ছে আসসালামু আলাইকুম খাওয়া হচ্ছে বাড়িতে 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 রান্না করে এনে বনে এসে খাওয়ার নাম বনভোজন নাকি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আর একটু ঘুরে ঘুরে দেখি এটা সম্ভবত ওয়াচ টাওয়ার এই যে আইফেল টাওয়ার এই যে হচ্ছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার বোটগুলি সুন্দর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে যে আমরা লাইভ দিতে পাচ্ছি এটা ভালো লাগছে আমরা এখনো দুপুরের লাঞ্চ সেরে তারপরে আমরা জোহর আসর একসাথে আদায় করবো ইনশাল্লাহ সবাই কিনে মাশাল্লাহ কত উপর উঠে খায় রে ভাই কত উপর উঠে খায় আসসালামু আলাইকুম বাহ বক্তাও বসে গেছে এখানে এখানে কিন্তু হরিণ আছে আশেপাশে হরিণ আছে কিন্তু একটু চোখ বুলাইলে হরিণ দেখতে পাবেন সালাম আলাইকুম কেডা এখানে 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 এদিকে এদিকে এই যে এই আশেপাশে হ্যাঁ এদিকে ভালো করে তাকালে হরিণ দেখতে পাবেন হ্যাঁ হরিণ আছে এখানে এই যে এগুলি নিচে থাকে এই যে এগুলি নিচে এই বিল্ডিংগুলির এদিকে থাকে হরিণ হরিণ আছে কারণ বলা যায় যে সুন্দরবনের একটু অংশ সালাম আলাইকুম বাহ বাহ আমরা লোকেশনটা দেখাই মানুষকে নিজের কাছেও ভালো লাগছে অন্যদেরকে দেখাই এই যে আমার পিছনে ঝাউ গাছগুলি দেখে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ ও সুন্দর একটা ভিউটা সুন্দর আমি যে দাঁড়িয়ে আছি এটা আসলে অসাধারণ পিছনে বোর্ডের মাথাগুলি দেখা যাচ্ছে এদিকে ঝাউ গাছটা এবং রাস্তাটা আধা কাঁচা আধা পাকা এগুলি ঝাউ গাছ ও এটা আমরা একটু দেখাই দেই এই হচ্ছে চর ওসমান নিজুম দ্বীপ বিট জাহাজ মারা রেঞ্জ ও নোয়াখালীতে পড়েছে এটা আচ্ছা আমরা নোয়াখালীতে আছি এখন তো ভোলা ভোলা করতেছি কেন ফাও ফাও বলা হইলো এইটা ও আচ্ছা ওই যে ও বাকিগুলো সবগুলি ভোলাতে জি ভেরি গুড জি লোকেশনটা সুন্দর জানি না লাইভে কতটুকু স্বচ্ছ আসতেছে আমি বুঝতে পারতেছি না তবে আমার কাছে খুব ভালো লাগছে লোকেশনটা আমার কাছে খুবই চমৎকার লাগতেছে সামনে একটা বাজার যদি আমরা বাজারের পূর্বে এসেছিলাম আর ওইখানে একটা মসজিদ ছিল সেই মসজিদে বিগত যখন আসছিলাম গতবারে তখন মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফেজুল্লাহ আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তিনি এখানে জুমার সালাত আদায় করিয়েছিলেন তিনি জুমার খুতবা দিয়েছিলেন এখানে গতবারের অনেক সফর সঙ্গী এবার আসে নাই তারপরেও মাশাআল্লাহ অনেক লোক হয়েছে প্রায় ওভারঅল 300 প্লাস মাইনাস সালাম আলাইকুম কি কিনছেন আপনারা মাছ
নিঝুম দ্বীপ রিসোর্ট। কোথায় গেল আমাদের ভাইরা? এটা একটা বাজার এবং এটা একটা রিসোর্ট। সামনে ওই যে সেই মসজিদটা, যে মসজিদের কথা বলছিলাম, বড় আছে মসজিদ, বাজার মসজিদ। কোথায় গেল তোরা? ও ভেড়ার পাল আসতেছে দৌড়ে এদিকে, দেখি রে। একদল খাওয়া দাওয়া শেষ, দাওয়াতি কাজে নেমে পড়ছে তারা, দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। ভেড়া বাচ্চা তাদের দাওয়াতি কাজ শুরু করে দিয়েছে। বিভিন্ন দোকানপাটগুলিতে বই লিফলেট বিতরণ চলছে আলহামদুলিল্লাহ। পসিবল হলে আমরা এটা দেখবো ইনশাল্লাহ। কোথায় গেল আমার ভাইয়েরা? মসজিদে ঢুকছে সব। দেখি তাহলে। এই সাখত ভাই, সাখত ভাই, সাখত ভাই, এই সাখত ভাই, তাসিম ভাই কই ঢুকছে? তাসিম ভাই কই? আচ্ছা দেখি, মসজিদ এলাকা, এখানে একটা সুন্দর পুকুর আছে দুই পাশে, মসজিদের দুই পাশে পুকুর। এটার গতবার যখন আসছিলাম তখন আমরা এখানে গোসল করেছিলাম। সালাম আলাইকুম। বাহ, সব তো আমাদেরই লোক। সালাম আলাইকুম। লাইভ চলছে, তোমার দুষ্টুমি দেখা পড়বে। কই সরকার ভাই কই? সরকার ভাই কই? জাযাকাল্লাহ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এটা একটা রিসোর্ট, পালকি চর বা পালকি রিসোর্ট। তো যাই হোক, আজকে আমরা সাংগঠনিক শিক্ষা সফর চলছে আমাদের, কেন্দ্রীয় শিক্ষা সফর 2024 আহলেদ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেদ যুব সংঘের উদ্যোগে মোহতারাম আমির জামাতের নেতৃত্বে আলহামদুলিল্লাহ আমাদের বিশাল একটা কাফেলা 3 দিন এর সফর আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ, এখানে এটা একটা বিচ, এটা পালকি বিচ বলা হয় জায়গা। তো মাশাআল্লাহ ভাই ব্রাদার সব এখানে দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম। আমি এদিক থেকে একটু ধরি। হ্যাঁ জি জি, তো ঠিক আছে মাশাআল্লাহ। তো যেহেতু তাসলিম ভাই সহযোগিতা করতেছে, তো তাসলিম ভাইকে দিয়ে আমি শুরু করি। জি, তাহলে তাসলিম ভাই শুরু করেন ডান দিক থেকে ইনশাআল্লাহ। সবাই 1 মিনিট করে সময় নেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা যেখানে আছেন, আমরা আপনাদেরকে নিঝুম দ্বীপের বিচের পারে অবস্থানরত অবস্থায় চারপাশ পরিদর্শনের আহ্বান জানাচ্ছি। আমরা আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত শিক্ষা সফর 2024-এর প্রথম দিনে নিঝুম দ্বীপ সফরে আসছি। নিঝুম দ্বীপ নোয়াখালী জেলায় অবস্থিত দ্বীপ হিসাবে বাংলাদেশে অনেক বড় এবং বিশাল, এবং পরিচিতির দিক থেকেও সে এক বিশাল ভূমিকায় রয়েছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় বাংলাদেশের মানুষ এই বিচের সাথে পরিচিত হতে পারেনি। বৃষ্টিকে উন্নয়নের জন্য সরকারকেও আমি আহ্বান জানাচ্ছি। এখানে উন্নয়ন করে শিক্ষা সংস্কৃতি আমরা যে অবদান রাখছি, আমরা সংস্কৃতির নামে যে অবসংস্কৃতি দেশে পরিচালিত হচ্ছে যা দেখছি, এটাকে উন্নয়নের ধারায় পরিচালিত করার জন্য এই অবহেলিত নোয়াখালীর নিঝুম দ্বীপকে একটা
ভালো অবস্থানে নিয়ে আসার জন্য সরকারি উদ্যোগ বাস্তবায়নের আমি আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে অনুভূতি ব্যক্ত করবেন আহলে হাদিস পেশাজীবী ফোরাম ঢাকার সম্মানিত সভাপতি অধ্যাপক আশরাফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সত্যিই নিঝুম দ্বীপ অত্যন্ত সুন্দর, মনোরম, প্রাকৃতিক, নৈসর্গিক একটা জায়গা। এটা না আসলে আসলে বোঝানো খুব কঠিন। তো আমাদের অনেক ভালো লাগছে। এটা আমার ফার্স্ট টাইম এখানে ভিজিট করা। এর আগে একবার আসতে চেয়েছিলাম, বাট দুর্ভাগ্যক্রমে আসতে পারি নাই, লঞ্চ মিস করেছিলাম। তো অন্যরকম ভালো লাগছে। আর আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সবাই মিলে প্রায় 350 জন আমরা এখানে এসেছি। তো সত্যিই সবাই মিলে এই দ্বীপ উপভোগ করার জন্য অত্যন্ত একটা ভালো লাগার বিষয়। তো আমি আমাদের বলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি ভাই একটু বলে যে আমি আমাদের মাসিক আত্মাহারিকের সম্পাদক, আজকের শিক্ষা সফরের আহ্বায়ক জনাব ডক্টর শাকাত হোসেন ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আমরা বাংলাদেশের একবার দক্ষিণ সীমান্তের বঙ্গোপসাগরের কোলে অবস্থিত নিঝুম দ্বীপ, যেটা মানে খুবই বলা যায় একটা ব্যাকওয়ার্ড প্লেস। এখানে আসাটা খুব কঠিন, দুর্গম এলাকা। আমরা হাতিয়া থেকে আমরা লঞ্চ থেকে নেমেই নৌকা যুগে 3 ঘন্টা নৌকা ভ্রমণের পর আমরা এই দ্বীপে এসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে খুবই সুন্দর পরিবেশ এখানে। দ্বীপটা মানে 3 দিকে সাগর, আর একদিকে যদি লোকালয় নেই, বন জঙ্গল দিয়ে ঘেরা, যাতায়াতের পথ একমাত্র নৌকা বা বেশ করে ট্রলার, শিপিং ট্রলারগুলো মেনলি এই এলাকার মানুষের বসবাস যারা করে তাদের যাতায়াতের ফিশিং ট্রলার, যারা মাছ ধরার নৌকা, এক কথায় যেটা ফিশিং বোট, এইগুলো দিয়ে যাতায়াত করে মানুষ। তো আলহামদুলিল্লাহ এখানে আসলে ভালো লাগবে। যদি আমাদের সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে আমাদেরকে এখন ব্যাক করতে হবে, জোয়ার ভাটার ব্যাপার। যদি আমরা এখানে বেশি সময় থাকি তাহলে যেতে পারবো না, কারণ মানে পানি কমে গেলে নৌকা যাবে না, যে নালা দিয়ে আমরা ঢুকেছি এখানে। তো যাই হোক, আমরা আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির নিদর্শন দেখার জন্য আমাদেরকে মাঝে মধ্যে বের হতে হয়, বিভিন্ন জায়গা দেখা, পরিদর্শন করা, এগুলোর মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার একটা সুযোগ আমাদের সৃষ্টি হয়। তো আমরা এখনই ফিরে যাবো ইনশাল্লাহ আমাদের বোটে। সেখান থেকে আবার আমরা আমাদের লঞ্চে চলে যাব। আমাদের আগামী দিনের গন্তব্য হচ্ছে মনপুরা, চর ফ্যাশন, চর কুকরি মুকরি, এই স্পটগুলো দেখে আমরা আগামীকাল রাত্রে হয়তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ প্রতি বছরে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের শিক্ষা সফর হয়ে থাকে। এবছর আমরা 3 শতাধিক কর্মী, সুদী, দায়িত্বশীল এই মানে কেউ শিক্ষা সফর অংশগ্রহণ করেছি। আপনাদের সকলের কাছে দোয়া আছে, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামত সফর শেষ করে আবার আবাসনে আবাসস্থলে ফিরতে পারি, সেই তৌফিক যেন দান করেন। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো আমরা এর মধ্যেই হাঁটতে হাঁটতে আর কিছু দেখি, আরো কিছু নিদর্শন দেখতে থাকি ইনশাল্লাহ। আর আমাদের সময়টা একটু গড়িয়ে আসুক। তো এর মধ্যে যেটা বলছিলাম যে আমরা এই দেয়ালের প্রাচীরের ভিতরে আর কি, প্রাচীরের ভিতরে আরেক সৌন্দর্য একটা জায়গা আছে, অসাম একটা জায়গা এই প্রাচীরের ভিতরে। এখানে চমৎকার বিষয় হচ্ছে যে খেজুরের রস, এই যে ডিফারেন্ট একটা, এই সুবহানাল্লাহ, এই যে মনে হবে যেন এটা আর কি বাংলাদেশের একেবারে প্রাণ জলা একটা জায়গা এমন লাগবে। চমৎকার না? সুন্দর একটি গ্রাম, মাশাআল্লাহ। বিশাল প্রাচীরের এই
চতুর্দিকে কিছু বেশ খেজুর গাছ রয়েছে, এখনো খেজুর রস ধরেনি যদিও। আমাদের দিনী ভাইরা এখান থেকে আলহামদুলিল্লাহ ওনারা ফিরছে দাওয়াতি সফর শেষ করে। এইবার মহল্লার ভিতরে তারা ঢুকেছিল এবং এই গ্রামের ভিতরে তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে দোকানপাট ইয়েগুলিতে গিয়ে তারা আমাদের লিফলেট, বই এবং দাওয়াতি আনুষঙ্গিক বিষয়গুলি তারা প্রেজেন্ট করে আসলো। আলহামদুলিল্লাহ তারা শিক্ষা সফরে এসেছে এবং শিক্ষণীয় বিষয়গুলি ছেড়ে এসেছে। মাশাআল্লাহ। যুব সংঘ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তরুণরা একটু কি দেখে আসেন ওদিকে একটু আমাদেরকে ব্যক্ত করেন, তাহলে একটু আমাদের ব্যক্ত করেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন আছি নিঝুম দ্বীপের এখানে আলহামদুলিল্লাহ সি বিচে আছি। তো আমরা এখানে এসেই শুনতে পেলাম যেখানে আহলে হাদিস একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এখানে। মাশাআল্লাহ। তো সেটা আমরা পরিদর্শনের জন্য গেছি। তো সেখানে দু একজন ভাইকে পেলাম, ওখানে আশপাশে যারা বাড়ি আছে তারা মসজিদ শুরু করেছেন এবং সেখানে আমাদের কিছু দাওয়াতি কার্যক্রম যেগুলো নিয়ে এসেছি, আমাদের কিছু বই, লিফলেট, হ্যাঁ, এগুলো আমরা সেই মসজিদে রেখে আসলাম। তারা ইনশাআল্লাহ সেগুলো পড়বেন। তো আশা করি কতদূর সঠিক জানি না, তবে আমরা একটা খবর পেলাম যে আহলে হাদিসের কিছু ভাই তারা এই মসজিদটি নতুন প্রতিষ্ঠা করেছে। মানে এলাকার জনগণকে আহলে হাদিস বলে বুঝতে পারছে না, বলা হচ্ছে যে আগে আজান দেয় কোন মসজিদে, আচ্ছা যে মসজিদটাতে আগে আজান দেয় ওটা মসজিদ কোনটা, তো ওটা দেখা দিচ্ছে। আচ্ছা। তাহলে এটা দিয়ে আমরা প্রমাণ পাচ্ছি যে আহলে হাদিসরা যেহেতু আউয়াল ওয়াক্তে আজান দেয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুল আমাল as-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, সর্বোত্তম আমল হচ্ছে যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। এই হাদিসের পর আমল করতে গিয়ে আহলে হাদিসরা আউয়াল ওয়াক্তে আজান দেয় এবং আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে। তো মাযহাবী ভাইদের সাথে এটা আমাদের একটা পার্থক্যের বিষয়। এই জন্য এই কথা দ্বারা আমরা বুঝলাম যে আসলেই মসজিদটা আহলে হাদিস মসজিদ। তো আলহামদুলিল্লাহ সেখানে শুরু হয়েছে টিন শেড একটা মসজিদ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সেখানে আমাদের দাওয়াতি কার্যক্রম চালানোর জন্য যেটা প্রয়োজন সেটা আমরা দিয়ে আসলাম এবং ওখানে আমরা তেমন কোনো ব্যক্তিকে পাইনি, দুইজন ব্যক্তিকে পেয়েছি, তাদের সাথে হালকা মত বিনিময় করলাম আলহামদুলিল্লাহ। এই আর কি আজকের এই আপডেট। জাযাকাল্লাহু খাইরান। জি জাযাকুমুল্লাহ খাইরান। তাহলে জাযাকাল্লাহ। এরপর আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সহসভাপতি বড় ভাইকে কিছু একটু বলার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ আমরা এখন শুনলেন যেটা সভাপতি সাহেব বললেন, নিঝুম দ্বীপ নোয়াখালী জেলা, বাংলাদেশের পরিচিত জেলা বলা যায়। যে জেলা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায়। নোয়াখালী জেলার নিঝুম দ্বীপের সি বিচে পরিদর্শন করে আমরা সেখান থেকে ফিরে যাচ্ছি আমাদের ট্রলারের দিকে। আলহামদুলিল্লাহ কক্সবাজারে আমরা প্রায় সবাই বা অনেকে গিয়েছি। সেখানে ওটা একটা কমার্শিয়াল ভাব থাকে, ব্যবসা বাণিজ্য বহু কিছু ওখানে। কিন্তু এইটা একটা ব্যতিক্রম মনে হলো আলহামদুলিল্লাহ। একদম প্রত্যন্ত গ্রামীণ পরিবেশ, যেখানে কোনো বিল্ডিং নেই, যেখানে কোনো দোকানপাট নেই, ব্যবসা বাণিজ্যের কোনো চিহ্ন নেই, গাড়ি ঘোড়া নেই, কিছুই নেই। একদম গ্রামের মধ্যে যেরকম একটা পুকুর পাড়ে গেলে হয় ওই রকমই জায়গা, কিন্তু আলহামদুলিল্লাহ সমুদ্র সৈকত হওয়ার কারণে অত্যন্ত চমৎকার একটা ভিউ এখানে আমরা পেয়েছি। কক্সবাজারে আমরা শুধু পানি দেখতে পাই, এখানে আলহামদুলিল্লাহ সাথে একটা বনও দেখা যাচ্ছিল। আমাদের সুন্দরবনের একটা ভাব আছে এখানে। সময় স্বল্পতার কারণে হয়তো আমরা ওই পার বনে যাওয়ার সুযোগ নাই বা এখানে কোনো ট্রলার বা নৌকা এখন নেই। তবে এই দুটো মিলে একসাথে যদি আমরা কম্পেয়ার করি, আলহামদুলিল্লাহ স্থানটা খুবই চমৎকার হবে। এবং যেটা শুনলাম যে পাশে নাকি কিছু জমি হয়তো এখানে কেউ ক্রয় করছে। এখানে পিকনিক স্পটের যে হোটেল সহ অন্যান্য যে জিনিসগুলো প্রয়োজন এগুলো হতে পারে যতদূর শোনা গেল। তো যদি কেউ না এসে থাকেন তাহলে আসলে অবশ্যই ভালো লাগবে। নিঝুম দ্বীপে যদি কেউ আসেন অন্তত সি বিচটা দেখে যাবেন। আর আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর 2024 উপলক্ষে এসেছি। এই সফরে আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার। যদিও উনি মূল লঞ্চে এখন অবস্থান করছেন,
সাথে আছেন মজলিস আমেলার বেশ কয়েকজন সদস্য, অধ্যাপক মাওলানা নুর ইসলাম স্যার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হুসাইন কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ডক্টর আব্দুল হালিম কেন্দ্রীয় দফতর সম্পাদক, সাথে আছেন কেন্দ্রীয় যুব সংঘের সভাপতি শেখ শরীফুল ইসলাম মাদানী, সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাইসাল মাহমুদ, তথ্য প্রকাশনা সম্পাদক সাজিদুর রহমান, জয়নুল আবেদিন, সমাজ কল্যাণ সম্পাদক সাজিদুর রহমান সহ প্রায় 35টিরও অধিক জেলা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আন্দোলন যুব সংঘের দায়িত্বশীল কর্মী, সুধী, শুভানুধ্যায়ী আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 3 শতাধিক সদস্যের এই বিশাল বহর নিয়ে আমরা দক্ষিণবঙ্গে এখন সফর করছি। শুধুমাত্র আমরা যে আনন্দের জন্য এসেছি বিষয়টা এমন নয়। অন্যান্য শিক্ষা সফর আর আন্দোলন যুব সংঘের শিক্ষা সফরের মৌলিক পার্থক্যটা এখানেই যে মূলত এখানে দুটো কাজ হয়। একটা হচ্ছে আমাদের নির্ধারিত স্পট পরিদর্শন করা, আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টির সৌন্দর্য সেটা অবলোকন করা এবং সেটা দেখে আমরা তার শ্রেষ্ঠত্ব, তার মহত্ব, তার বড়ত্ব মুখ দিয়ে এমনিতে বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় যে বিষয়টা থাকে, আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘের সারা দেশের কর্মী দায়িত্বশীল ভাইরা একসঙ্গে 2 দিন বা 3 দিন থেকে পারস্পরিক সম্পর্কটাকে সুদৃঢ় করা, পারস্পরিক বন্ধনটাকে মজবুত করা এবং সাংগঠনিক মজবুতি যাতে একটা সুযোগ এখানে তৈরি হয়, পরস্পর ভালো যেন পরামর্শ হয়, একজন আরেকজনের সাথে যেন সম্পর্ক তৈরি হয় এবং এই পারস্পরিক বন্ডিংটা নিয়ে আমরা যেন নিজ নিজ জেলায় ফিরে গিয়ে আরও দুর্বার গতিতে আহলাদিস আন্দোলনের দাওয়াতকে যেন নিজ নিজ জেলায় গিয়ে ছড়িয়ে দিতে পারি, এই একটা ট্রেনিং আমরা এখান থেকে পাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে লঞ্চে যেহেতু একই সঙ্গে আমরা 2 দিন এবং 3টি রাত কাটাবো, সেখানে আমাদের কিছু দাওয়াতি প্রোগ্রাম হয়, সেখানে কিছু শিক্ষা বিষয়ক প্রোগ্রাম হয় এবং মোহতারাম আমিরুল জামাত কর্মীদের উদ্দেশ্যে সেখানে নসিহা পেশ করেন, তিনি হিদায়াতি ভাষণ পেশ করেন, দিক নির্দেশনা পেশ করেন যাতে কর্মীরা উজ্জীবিত হয় এবং দাওয়াতি কাজকে বেগবান করার জন্য তারা দীপ্ত শপথ নিয়ে এই শিক্ষা সফর থেকে ফিরে যেতে পারে আলহামদুলিল্লাহ। এই হলো মৌলিক আমাদের আয়োজন। দোয়া করবেন আমরা যেন আমাদের বাকি যে সময়গুলো আছে, আগামীকাল সারাদিন থাকবো এবং রাত্রি আমরা এখান থেকে হয়তো ব্যাক করব, আমরা নিরাপদে এই সফর শেষ করে আমরা যেন নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ ভাই, অনেক নির্দেশনা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছে। মূল বিষয় হচ্ছে নিঝুম দ্বীপে আসলে সবচেয়ে বড় ক্লান্তির বিষয় হচ্ছে এখানে যে আসার যে বাহন বলতে ফিশিং ট্রলার, এছাড়া অন্য কিছু না। তো এই দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পরে আহামরি দেখার কিছু নেই। তো আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবেই এখানে কিছু একটু নির্দেশনা তৈরি করা, দিক নির্দেশনা দিতে হয়, বলে নির্দেশনা তৈরি করা উচিত, যেটা হয়তোবা আমাদের এই যারা ভ্রমণে আসে বা যারা এই সফরে আসে তাদের কিছু চোখের খোরাক বা অন্তরের খোরাক নিয়ে যেতে পারে, তারা এমন কিছু একটু তৈরি করা উচিত। কারণ একেবারে এখানে জায়গাটা একেবারে পুরোই অবহেলিত মনে হয়। আমার মনে হয় নিঝুম দ্বীপে যারা আসবেন বা যারা অলরেডি এখানে দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি, তারা যে এখানে কিছু একটু তৈরি করে। দাদা আমরা কি ওদিকে যাবো? জি, আমি একটু ব্যাগটা ঘাড়ে নিই। জি চলো, কাটে দিয়ে না। আচ্ছা ইনশাল্লাহ। এখানে আবার কই যায়, এরা কই যায়? এখন আর যাওয়া যাবে না, কয়টা বাজে? সবাই উঠে যান, চলে আসেন। এই সেক্রেটারি, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, যথেষ্ট বড় একটা লাইভ হয়েছে। লাইভটা ছোট করে দিই, ইনশাল্লাহ হয়তো অন্যদের দেখতে ভালো লাগবে।
সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমরা আজকে এই মুহূর্তে বাংলাদেশের সর্বদক্ষিণে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ, যেটা বঙ্গোপসাগরের কোল ঘেঁষে যে দ্বীপ অবস্থিত, বাংলাদেশের সর্বদক্ষিণে একটি দ্বীপ। আমরা সেখানে আসছি শিক্ষা সফরে। আমরা আন্দোলন এবং যুব সংঘের পক্ষ থেকে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকে যে বার্ষিক শিক্ষা সফর হয়, সেই শিক্ষা সফর 2024-এ আজকে আমরা এখানে এসেছি এবং মোহতারাম আমির জামাতও আমাদের সাথে আছেন, কিন্তু আসলে খুবই দুর্গম এলাকায় জন্য আমির জামাত এই পর্যন্ত আসেন নাই, তিনি এই মুহূর্তে লঞ্চে আসছেন, আমাদের জাহাজে আছেন। তো আমরা এই দ্বীপটি দেখলাম, আলহামদুলিল্লাহ সাগর ঘেরা দ্বীপ, অত্যন্ত সুন্দর, চারদিকে বাগান গাছগাছালি, এখানে অনেক মানুষ দেখতে আসেন এবং এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, উঠলে মোটামুটি দ্বীপের অনেকাংশেই দেখা যায় আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আমরা বাংলাদেশে এই সমস্ত একটি দুর্গম এলাকায় আসতে পেরেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিদর্শন দেখার মধ্যেই যে মানুষের ঈমান বৃদ্ধি পায়, তার একটা মানে বড় পরিচয় এখানে আমরা পেয়েছি। আসলে সফর না করলে জ্ঞান লাভ করা যায় না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিদর্শন সম্পর্কে জানা যায় না। সেজন্য আমরা এখানে এসেছি এবং আমরা আশা করছি এই সফর থেকে শিক্ষা লাভ করে আমরা আগামী দিনে আমাদের তাকওয়ার পরিধিটাকে আরো বৃদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা সবসময় যেন আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের মধ্যে থাকি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের অধিক পরিমাণে দেওয়া হবে, আর যদি অকৃতজ্ঞ হও, স্বীকার করো, তাহলে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। তো যাই হোক, আমরা এখনই রওনা দিব। এখানে আমরা হাতিয়া থেকে লঞ্চ থেকে নেমে নৌকা যুগে ফিশিং বোট যেগুলো আর কি, যেগুলো সাধারণত মাছ ধরার ট্রলার যেগুলো সাগরে যায়, এই ট্রলারে আসতে হয়। যদি আমরা একটা বড় ট্রলারে এসেছি 300 যাত্রী, 3 ঘন্টা সময় লেগেছে নৌকাতে আসতে আমাদের এই দ্বীপে। এখন আবার আমরা এখনই রওনা দিব। এখান থেকে যেতে আবার হয়তো 3 ঘন্টা লাগবে, তারপর আমরা আমাদের জাহাজে উঠবো। সেখান থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মনপুরা। আগামী দিন মনপুরা, চর ফ্যাশন, চর পুকুরি মুকরি, এই কয়েকটা স্পট ঘুরে আমরা ইনশাল্লাহ আগামীকাল রাত্রের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। এখানে শুধু শিক্ষা সফর নয়, একসঙ্গে দাওয়াতি সফরও এটাকে আমরা বলছি, কারণ আমরা আমাদের প্রত্যেকটা সফরে, বিশেষ করে শিক্ষা সফরগুলোতে আমরা দাওয়াতি কাজ করি। আমাদের লিফলেট, বই আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টলে, মসজিদে বা স্থানীয় লোকজন যারা আছে তাদের মধ্যে আমরা বিতরণ করি। তো সেটা আজকে এখানে নিঝুম দ্বীপ হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমার পাশে যারা আছেন আর কি, তার মধ্যে আমার ডান পাশে আছেন বাংলাদেশ আহলে যুব সংঘের সভাপতি শরীফুল ইসলাম মাদানী, আর আমার বাম পাশে আছেন যুব সংঘ কেন্দ্রীয় সহ সভাপতি আবুল কালাম আজাদ ভাই, এবং তারপরে আছেন যুব সংঘ সাধারণ সম্পাদক জনাব ফয়সাল মাহমুদ, এবং আরও অন্য দায়িত্বশীল ভাইয়েরা আছেন এখানে। ঢাকা জেলার দায়িত্বশীল অলি হাসান সব ভাই আছেন, আরও পিছনে অনেক ভাইয়েরা আছেন। বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে আন্দোলন যুব সংঘ কর্মী, দায়িত্বশীল সুদীপ ভাইরা এখানে এসেছেন। তো আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে বাকি যে সফরের বাকি অংশটা যেন অত্যন্ত সুস্থভাবে, সুন্দরভাবে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। এবং এইরকম সফরের মাধ্যমে আমরা শিক্ষা লাভ করতে পারি এবং দাওয়াতি কাজ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। সবাইকে আবার আন্তরিক শুকরিয়া জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের লাইভ এখানে শেষ করছি। আবার কোনো আয়োজন আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Voice call from Barcelona. আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আমরা আজকে এই পর্ব, প্রাথমিক পর্ব, যেটা আজকে আমাদের ফার্স্ট ডে নিঝুম দ্বীপের, আজকের দিনটা শেষ করে আজকের পর্বটা এখানে শেষ ইনশাআল্লাহ। এখান থেকে শেষ করে এখন আমরা আবার ট্রলারে উঠবো ইনশাআল্লাহ। বাজারের দিকে তাদের চলে আসেন, নৌকা ছাড়িয়ে দেবে কিছুক্ষণের মধ্যে। আমরা নৌকা উঠে যাচ্ছে, যারা ওয়াচ টাওয়ারে আছে দ্রুত নেমে আসেন, যারা ওয়াচ টাওয়ারে আছে দ্রুত নেমে আসেন। খুব দ্রুত রওনা দিতে হবে, ভাটা হয়ে যাচ্ছে, নৌকা আটকে গেলে রাত 10টার আগে যেতে পারবো না। লোকেশনটা চমৎকার। কেউ জঙ্গলের ভিতরে থাকলে তাড়াতাড়ি চলে আসেন, বাঘে ধরতে পারে। হরিণে ধরবে, বাঘে নাই। জি জি, হরিণে ধরতে পারে এখানে। কে? নাজিব ওদিকে? ও যাক, সমস্যা নেই। এই অংশটা দেখে প্রায় সুন্দরবনের মতোই, যদি আর সুন্দরবনের কুল ঘেঁষে আর কি এটা অংশ বলা যায়, কারণ
পাশেই রয়েছে Incoming voice call from Itaslam. পাশেই রয়েছে কি বলে এখান থেকে কিছু দূরেই দুবলার চর, যেটা সাক্ষাৎকারের সময় হবে না ভাই। Incoming voice call. কল আসতেছে, এত কিচ্ছা কল আসে, আজকে কল আসতে হিরিক লেগে গেছে। যাক, কলগুলি হয়তো ইম্পর্টেন্ট কল, দেখতে পারি ইনশাল্লাহ। চর কুকরি মুকরি যে কি রেখে আসছেন? যাক, আমরা ট্রলারে উঠবো, ট্রলার থেকে ইনশাল্লাহ আবার আমাদের গন্তব্য সেই হাতিয়াটা না তমরুদ্দিন ঘাট। Incoming voice call from Itaslam Sekar by TT. কল Incoming voice call from Itaslam Sekar by TT. কই কই দেখি না তো। Incoming voice call from Itaslam Sekar by TT. তুমি সালাম দাও। যাক, আমাদের লোকেশনটা একটু দেখে নিই। চল রে যুবক চল। ভাই এইখানে এইখানে, আসসালামু আলাইকুম, আসি। From Itaslam Sekar by TT. বলেন, ব্যাগটা দরকার? এই যে আরে কি লাগবো? আচ্ছা, আমার কাছে জায়গা নেই ভাইয়া। আমি হ্যাঁ কিছু কেটেছেন দেন, কারো কাছে দেন। জি, একটার উপর দিয়ে আরেকটা তুলতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, হাসানাত জাযা। এই ছবি তুলে দাও আমাদের। না, আপনি ভিডিও টিডিও করছেন কি তাই? এই যে ভিডিও আমি লাইভ দিছি, আমি ভিডিও করিনি, আর এক্সট্রা ভিডিও দরকার নেই। কটা লাইভ দিয়ে দিছি, ভালো লাগে না প্রতিদিন একই জিনিস, প্রতিদিনই সফর হয়। সফর জমাই রাখুন, কি সময় নেই। ওইটা এডিট করার কোনো সুযোগ নেই। এই তখন যারা নিচে বসছিল সব উপরে চলে গেছে, এটা কি হলো ভাই? এরকম ছবি তুলবে না একটা?